হামিম মণ্ডল কাণ্ডকে কেন্দ্র করে ইতিমধ্যে শোরগোল পড়েছে রাজ্যে। হামিমের পর তার বান্ধবী অর্পিতা সরকার এবং আদিত্য সিং নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত যত এগোচ্ছে ততই উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। এরই মাঝে আরও একটি ঘটনা চর্চার বিষয়বস্তু হয়ে উঠেছে। নদিয়া রানাঘাট থানার অন্তর্গত রামনগর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের রাঘবপুর এলাকায় এক রাজমিস্ত্রির বাড়ির সামনের একটি গাছে ঝুলতে দেখা গেল একটি ব্যাগ। আর সেই ব্যাগ খুলতেই দেখা গেল তাতে রয়েছে একাধিক বোমা। বিষয়টি জানাজানি হতেই এলাকায় ছড়ায় তীব্র চাঞ্চল্য। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বোমাগুলো উদ্ধার করে পুলিশ। জানা গিয়েছে ওই রাজমিস্ত্রির পরিবারের লোকজন সকালে ঘুম থেকে উঠে বাড়ির সামনের গাছে সন্দেহজনকভাবে ব্যাগটি ঝুলতে দেখেন। স্থানীয় কয়েকজন ব্যাগের ভিতরে উঁকি মারতেই বোমা দেখতে পান। বিষয়টি জানাজানি হতেই ঘটনাস্থলে ভিড় জমায় উৎসাহী জনতা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। উদ্ধার করা হয় বোমাগুলো। কে বা কারা ওই জায়গাতে বোমা ওইভাবে রেখেছে তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। অন্যদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বিজেপি নেতা দেবনারায়ণ বিশ্বাস। তিনি বলেন, আমি খবর পেয়ে ঘটনাস্থলে আসি, শুনেছি রাতের অন্ধকারে কেউ বা কারা গাছে ওই ব্যাগটি রেখে দিয়েছে। তবে ঠিক কী উদ্দেশ্যে কে বা কারা বোমা ভর্তি ওই ব্যাগ রেখে গেল তা এখনও পরিষ্কার নয়। আমরা মনে করছি গোটা দেশ জুড়ে যে সরকার চলছে এবং মানুষের আশীর্বাদে এ রাজ্যের যে সরকার এসেছে সেই সরকারকে কালিমালিপ্ত করার একটা প্রক্রিয়া হচ্ছে। এতে মানুষ আতঙ্কিত হয়ে পড়ছে। আমরা চাই অবিলম্বে প্রশাসন তদন্ত করুক এবং এই ঘটনার পিছনে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিক। একবার শোনাবো বিজেপি নেতা দেবনারায়ণ বিশ্বাস কি বলছেন সেই বক্তব্য। দেখুন, এখানে আমরা হঠাৎ করে খবর পাই যে একটা বাড়িতে, রেল লাইনের ওপারে একটা বাড়ি, সেই বাড়িতে ব্যাগ কেউ ঝুলিয়ে রেখে গেছিলো এবং প্রশাসনের কাছেও কোনো মারফত দিয়ে খবর যায় যে ওখানে ওই ব্যাগের মধ্যে কিছু জিনিস থাকতে পারে। তো স্বাভাবিকভাবে প্রশাসন এসে সেই ব্যাগ উদ্ধার করেছে এবং উদ্ধার করার পরে দেখা গেছে যে সেখানে কিছু বোম অবৈধভাবে হয়তো কেউ বা কারা ওগুলো রেখেছে। কতগুলো বোম হতে পারে বলে ওখানে আনুমানিক একের অধিকই রয়েছে। সেটা তো আপাতত প্রশাসনিকভাবে রানাঘাট থানার পক্ষ থেকে আমাদের এই অঞ্চলে একটা ফাঁড়ি রয়েছে, সেই ফাঁড়ি রাঘবপুর ফাঁড়ি, তার যারা আধিকারিকগণ রয়েছে তারা এসছেন এখানে এবং তারা চেষ্টা করছেন। এই মুহূর্তে ওটা জলের মধ্যে রাখা আছে এবং উচ্চতর আধিকারিকদের অপেক্ষায় তারা রয়েছেন। আমরাও রিকোয়েস্ট করেছি যে যারা এই ধরনের কাজের সাথে যুক্ত তাদেরকে অবিলম্বে শনাক্ত করতে হবে এবং শনাক্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। তার কারণ এটা যে ঘটনা আজকে ঘটেছে, এতে আমরা মনে করি যে একটা আতঙ্কের সৃষ্টি হয়েছে। যে বাড়ির সামনে এই ঘটনাটা ঘটেছে তারাও যেমন আতঙ্কে আছে, এলাকার শান্তিপ্রিয় মানুষও আজকের দিনে আতঙ্কে একটা পরিস্থিতি তৈরি হয়েছে তাদের মনের মধ্যে। তো স্বাভাবিকভাবে এই পরিস্থিতি ঠিক করতে প্রশাসনকেই পদক্ষেপ নিতে হবে। নিরপেক্ষতার সাথে যারা এই ঘটনার সাথে যুক্ত তাদেরকে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি দিতে হবে, এই দাবি আমরা করছি। যে বাড়ি থেকে উদ্ধার হয়েছে তারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত? তারা দেখুন সাধারণ মানুষ, নিরীহ মানুষ, তারা রাজমিস্ত্রির কাজ করে। তো সক্রিয়তার সাথে কোনো রাজনৈতিক দলের সাথে তারা যুক্ত না, তারা কাজ করে, খায় এবং স্বাভাবিক জীবনযাপন তারা করে। নির্বাচন পেরিয়ে গেল প্রায় 2 মাসের বেশি, এখনও এইভাবে যে বোম উদ্ধার, এটাকে কীভাবে দেখছেন আপনি? এটা দেখুন, এটা বিভিন্ন রকম চক্রান্ত ষড়যন্ত্র এই মুহূর্তে চলছে, আপনারা জানেন। এবং সারা ভারতবর্ষের পাশাপাশি একই রকমভাবে পশ্চিমবঙ্গকেও বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকায় উত্তপ্ত করার চেষ্টা চলছে এবং যে সরকার, মানুষের আশীর্বাদের যে সরকার এসছে ভারতীয় জনতা পার্টি, সেই সরকারের বদনাম করার জন্য এক শ্রেণীর মানুষ উঠে পড়ে লেগেছে। তো স্বাভাবিকভাবে এটা আমি মনে করি একটা চক্রান্ত ষড়যন্ত্রের মধ্যে দিয়ে কোনো অসাধু উদ্দেশ্যে কেউ এই ধরনের ঘটনা ঘটিয়েছে। যাই ঘটুক, সেটা প্রশাসনের উচিত সঠিকভাবে তদন্ত করে দোষী যে আছে তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া, যাতে আগামী দিনে এই ধরনের কর্মকাণ্ড আর কোনো জায়গায় না ঘটে। সমস্ত বিষয়টা নিয়ে আমার কলিগ সুরজিৎ দাস ঠিক কি রিপোর্ট তুলে ধরেছেন দেখাবো। গাছে ঝুলন্ত থাকা অবস্থায় একটি ব্যাগে একাধিক বোমা উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো। এবার ঘটনাটি ঘটেছে নদিয়ার রানাঘাট থানার অন্তর্গত রামনগর 2 গ্রাম পঞ্চায়েতের রাঘবপুর এলাকায়। যেটা জানা যায়, সাত সকালে
একটি রাজমিস্ত্রির বাড়ির সামনে একটি গাছে ব্যাগ ঝুলে থাকতে দেখে এলাকার মানুষজন, এবং রাজমিস্ত্রি ও তার পরিবারও দেখে তাদের বাড়ির সামনে একটি গাছে ব্যাগ ঝুলে রয়েছে। সন্দেহ হয় তাদের যে হঠাৎ করে গাছে সেই ব্যাগটি কেন, অথচ কে বা কারা রেখেছে তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে তারা সন্দেহ হওয়ার পর ব্যাগে উঁকি মেরে দেখে সেই ব্যাগের মধ্যে তাজা বোমা রয়েছে এবং একাধিক তাজা বোমা। খবর ছড়াছড়ি হতেই এলাকার লোকজন ঘটনাস্থলে ছুটে আসে এবং ভিড় শুরু হয়। পাশাপাশি এলাকার কয়েকজন বিজেপি নেতৃত্ব তারাও ঘটনাস্থলে ছুটে আসে। খবর দেওয়া হয় রানাঘাট পুলিশের খবর পেয়ে রানাঘাট থানার একটি পুলিশের টিম ঘটনাস্থলে পৌঁছায় এবং তারা ব্যাগটিকে নামিয়ে যে বোমাগুলো ছিল সেই বোমাগুলো জলে রেখে নিষ্ক্রিয় করার একটা প্রক্রিয়া চালায়। তবে কে বা কারা রাখলো হঠাৎ করে সেই বোমা গাছে ব্যাগের মধ্যে কেন ঝুলিয়ে রাখলো তা নিয়ে রীতিমতো চাপা উত্তেজনা শুরু হয়েছে এলাকায়। তার কারণ নির্বাচনের প্রায় 2 মাস অতিক্রান্ত করেছে। এর আগে কখনো ওই এলাকায় এইরকমভাবে বোমা উদ্ধারের ঘটনা ঘটেনি। সেই জায়গায় দাঁড়িয়ে নির্বাচনের প্রায় 2 মাস পর কে বা কারা কোন উদ্দেশ্যে কী কারণে সেই বোমাগুলো ওখানে রেখে গেল তা নিয়ে কিন্তু রীতিমতো চাপা উত্তেজনা এবং আতঙ্কের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী তারা দাবি করছেন যে ব্যাগটি যদি গাছ থেকে পড়তো কিংবা পাশে কেউ থাকতো সেক্ষেত্রে বোমাগুলি ফেটে কিন্তু একটা বড়সড় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা ছিল। সেই কারণেই তারা মনে করছে অবিলম্বে প্রশাসন তদন্ত শুরু করুক যে কে বা কারা কোন উদ্দেশ্যে এই এলাকায় এই গাছে বোমাগুলি রেখে গেল, মূলত সেই তদন্তই চাইছে তারা। পাশাপাশি ঘটনাস্থলে এক স্থানীয় বিজেপি নেতা তিনি ঘটনাস্থলে আসেন, তিনি যেটা প্রতিক্রিয়া দিচ্ছেন তিনি মনে করছেন যে যেহেতু গোটা ভারতবর্ষ সহ এ রাজ্যেও বিজেপির শাসন ক্ষমতায় রয়েছে সেই কারণেই কিন্তু এই সরকারকে একটা কালিমালিপ্ত সরকারকে একটা আতঙ্কে রাখা, সরকারের একটা দুর্নাম ছড়ানো, এই কারণেই কিন্তু বিরোধীরা মূলত এই চক্রান্ত চালাচ্ছে, এই বোমা সংগঠন রেখে যাচ্ছে। তারাও চাইছেন যে প্রশাসন অবিলম্বে দ্রুত সমাধান করুক এবং কারা হঠাৎ করে এই ব্যাগে ভর্তি করে বোমাগুলো রেখে গেল, কি উদ্দেশ্য ছিল তাদের, মূলত তা নিয়েই তদন্ত শুরু করুক প্রশাসন, সেটাই কিন্তু তারা চাইছে। পাশাপাশি বোমা নিষ্ক্রিয় করার পর প্রশাসনের তরফ থেকে এলাকাবাসীর বিভিন্ন এলাকার মানুষজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তারা তদন্ত শুরু করেছে যে কেন, কে বা কারা এই বোমাগুলো রেখে গেল, কি উদ্দেশ্য ছিল তাদের। মূলত যারা এই বোমাগুলো রেখেছে তাদের উদ্দেশ্যে চিহ্নিত করার একটা তদন্ত প্রক্রিয়া চালাচ্ছে রানাঘাট পুলিশ। আমরা নদিয়া রানাঘাটের একটি ছবির দিকে নজর রেখেছি এবং বাড়ির সামনের একটি পরিত্যক্ত ব্যাগ থেকে বোমা উদ্ধারকে কেন্দ্র করে কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাতে। এবং যে বাড়ির সামনে এই বোমা পাওয়া গিয়েছে সেই বাড়ির লোকজন বলছেন যে তারা সকালবেলা বাইরে বেরোন এবং বেরিয়ে দেখেন যে বাড়ির সামনে একটি ব্যাগ সেখানে পড়ে থাকা অবস্থায় রয়েছে এবং সেই ব্যাগে তারা দেখতে পান যে বোমা রয়েছে। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, নজর রাখুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।